যারা রাস্তাঘাটে আসবে শুধু দূর থেকে বলবেন যে ভাই যে বসে পড়েন, বেশি সময় না, যেহেতু সামনে সেহরি আছে আর রমজান মাসে তাফসীর মাহফিল আমি করি না। এই মাহফিলটা যারা নিয়েছে পুরা মিস্টেক, আমি কিচ্ছু জানি না। আমি গেছি শ্বশুর বাড়ি বেড়াতে, সেই চুয়াডাঙ্গা জীবননগরে, এখান থেকে 2টা ছেলে গেছে সকালবেলা হাজির। কি গো তোমরা কারা? হুজুর আমার মাহফিলের পোস্টার। আরে ভাই এ পোস্টার মানে আপনি না বললে পোস্টার ছাপাবেন? খালি কুষ্টিয়া বলে আমি এসেছি, অন্য জেলা হলে আচ্ছা করে যা তা বলতাম, কিন্তু নিজের জেলায় তো কিছু বলা যাচ্ছে না। বাইরে গেলে আমরা অন্তত একটু বীরের মতো থাকি, আর নিজের জেলায় বিড়ালের মতো। যারা যেখানে জায়গা পাচ্ছেন বসে যান। আশপাশে যারা দোকানদারি করছেন, বাজার ঘাটে আছেন, অন্তত রমজানুল মোবারক আরম্ভ হয়েছে, 1 ঘন্টা একটু কোরআন বোঝার পেছনে ব্যয় করেন। 500 রাকাত নফল নামাজে সওয়াব। এখন পড়ে আসলেন মাত্র 20 রাকাত নামাজ, তাও কবুল হয়েছে কি হয়নি কেউ জানেন না। তো কোরআনের একটা আয়াত বোঝার জন্য কেউ যদি মন থেকে চেষ্টা চালায়, নবীজি বলেন যদি নাও বোঝে, খালি চেষ্টা করেছে একটা আয়াত বোঝার জন্যে, 500 রাকাত নফল নামাজ যেটা কবুল হয়ে গেছে, এই সওয়াব পাবে সে। নবীর কথা আমরা 100 ভাগ বিশ্বাস করি না? বলেন বলেন। আল্লাহ যেন আজকে এরকম সওয়াব আমাদের আমল নামায় লিখে দেন, বলেন আমিন। আমরা আশ্চর্য জিনিসের নাম শুনলাম কোরআনে কারীম। কেন? কারণ আজ পর্যন্ত যত আশ্চর্য জিনিস দুনিয়ায় আল্লাহ দিয়েছেন, কোনো কিছু স্থায়ী হয়নি। তাদের আশ্চর্যকারিতা সব শেষ হয়ে গেছে। মুসা আলাইহিস সালামের লাঠি ফেলে দিলে সাফ হয়ে যেত, এখনও সে লাঠি আছে মিশরের জাদুঘরে, তো এখন আর ফেলে দিলে সাফ হয় না। সাফ হয়? উনি বিদায় নিয়েছে, ওনার লাঠির যে কার্যকারিতা মুজিজা ওইটাও শেষ। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তক্তা দিয়েছিলেন, উনি শুধু উঠতেন, হাজার হাজার মাইল তিনি ভ্রমণ করতেন বিমানের মতো। সুলাইমান নবী বিদায় নিয়েছে, আজ আর কেউ তক্তায় বসলে ইঞ্জিন ছাড়া উপরে ওঠা যায় না। অথচ সুলাইমান নবীর তক্তা ইঞ্জিন লাগতো না, শুধু বলতেন কোন, সঙ্গে সঙ্গে ওটা চলতে থাকত। এই জন্য পৃথিবীতে আল্লাহ যত নিয়ামত পাঠিয়েছিলেন, মুজিজা বলেন, আশ্চর্য জিনিস বলেন, এসেছিল, কার্যকারিতা এখন আর নেই। শুধু একটার কার্যকারিতা আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, তার নাম কোরআন শরীফ। এই যে হাজারো মানুষ কাবা শরীফে দেখতাম, বিভিন্ন দেশের মানুষ আশপাশে দাঁড়িয়ে নামাজ পড়ত। বিশেষ করে ডক্টর বান্দর বালিলা, ওনার তেলাওয়াত যখন মন থেকে তেলাওয়াত করতো তারাবির নামাজে, কত মানুষ আশপাশে, নারী পুরুষ সব তো এক জায়গায় দাঁড়ায়, কি কান্নাকাটি। যারা বোঝে জান্নাতের আয়াতগুলো পড়লে তারা আনন্দ পেত, জাহান্নামের আয়াত পড়লে অঝরে কাঁদত। আল্লাহ নিজে কোরআন শরীফ শোনার আগ্রহ পেশ করেছেন, আল্লাহ নিজে নাজিল করেছে। কে? বললাম না এটা ক্লাস চলছে, ছাত্রের মতো বলবেন। কে বলেন তো? উনি নিজে বলেন আমি কোরআন শুনতে ভালোবাসি। হে রাসূল আপনি পড়েন। নবীজি বলেন আমিও কোরআন শুনতে পছন্দ করি, ভালোবাসি। এর জন্য মাঝে মাঝে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেন তেলাওয়াত করো। সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, নাজিল হয়েছে কোরআন আপনার প্রতি, আর আপনি আমাকে পড়তে বলেন, বিষয়টা কেমন হয়ে গেল না? নবীজি বলেন নাজিল হয়েছে আমার প্রতি, তাতে গিয়ে তুমি পড়ো, তোমার পড়া আমার শুনতে খুব ভালো লাগে। যিনি নাজিল করলেন তিনি শোনেন, যার উপরে নাজিল হয়েছে তিনিও শোনেন। অথচ আমরা একটু ব্যতিক্রম, কোরআন নিজে পড়তেও পারি না, শুনতেও চাই না। ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বাজ্জিনাত, হে নবী আপনি যখন তেলাওয়াত করবেন, স্পষ্ট দলিল আর প্রমাণ মানুষ যখন বুঝবেন, ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আ'য়ুনাহুম তাফিদু মিনাদ দামি মিম্মা আরাফু মিনাল হক,
যখন আপনার সামনে তেলাওয়াত হবে কোরআনে কারীম, তেলাওয়াত মানে, তেলাওয়াত শব্দের শাব্দিক অর্থ আমরা অনেকে বুঝি না, মনে করি কোরআন শরীফ পড়লাম, এর নাম ইকরা। তেলাওয়াতটা আলাদা। এলাকা যেহেতু গ্রাম অঞ্চলে, এলাকায় অনেকে গরু আর ছাগল পালন করেন। গরু আর ছাগল পোষে না? সারাদিন বিভিন্ন খড়কটা ঘাস, লতা পাতা এগুলো খায়। সন্ধ্যার পরে দেখবেন গরু দাঁড়িয়ে অথবা বসে বসে মুখ নাড়ায়। এটা বাংলায় আমরা বলি জাগর কাটে। কি করে? এই যে জাগর কাটা, এটার নামই আরবিতে তেলাওয়াত। তার মানে একেবারে যতগুলো খাবার খেয়েছে ওটা যেন আর ভেতরে আস্ত না থাকে, পিষে একেবারে কাসফিম মাকুল করে ফেলে। যতক্ষণে যে পশু পাখি, গরু ছাগল মহিষ ভেড়া যাই বলেন, রাতের বেলা ওরা যখন দিনের খাবারগুলো খেয়ে জাগর কাটতে থাকে, মুখ মেলাতে থাকে, বারবার মুখ নাড়াতে থাকে। রব্বুল আলামিনের নবী বোঝাতে চেয়েছেন তেলাওয়াত মানে সারাদিন সারা রাত মানুষ যেগুলো করবে ওইগুলোই প্র্যাকটিক্যাল লাইফে মিলিয়ে মিলিয়ে আল্লাহকে দেখাবে, এর নাম তেলাওয়াত। এই জন্য সূরা বাকারার 221 নম্বর আয়াত দেখবেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। আমি যাদেরকে কিতাব দিয়েছি এই মানুষগুলো কোরআনে কারীম যখন তেলাওয়াত করে, এই যে তেলাওয়াতের কথা বলছিলাম, আল্লাহ এখানেও তেলাওয়াত শব্দটা দিয়েছেন। এরা যখন তেলাওয়াত করতে থাকে, যে জাগর কাটা, বারবার বারবার অনুশীলন করা, প্র্যাকটিক্যাল লাইফে মিলানো, যখন বারবার করতে থাকে। আমরা তেলাওয়াতের তাফসিরে ব্যাখ্যা পেয়েছি 4টা। 1 নাম্বার আপনাকে শুদ্ধ করে পড়তে হবে, 2 নাম্বারে ওটা বুঝতে হবে, 3 নাম্বারে যা বুঝলেন ওর উপরে নিজের জীবন চালাতে হবে, 4 নাম্বারে যতটুকু আপনি নিজে মানছেন এটা যেন ব্যক্তি, পরিবার, সমাজ আর রাষ্ট্র মানতে পারে, এই ব্যবস্থা করে দেওয়া লাগবে। আমার কথা বোঝা গেছে? আপনি কি এখানে কি মানুষের জন্য শ্বশুর বাড়ি আসতেছে? এখন বসেন, শরীর দেখো দিন। ওর এক ঠ্যাং আর আমার পুরা শরীর মিলেও তো হবে না। কোন দোকানে চাল খান আপনি? বলেন, ওই দোকানে চাল আজকে 1 বস্তা নিয়ে যান। সারা দেশের চাল খেয়ে আমার অবস্থা দেখেন তো। না, আলহামদুলিল্লাহ শরীর ভালো আছে, স্বাস্থ্য তো আল্লাহর দান। আমাদের নয় জালেমরা 3টা বছর এমন কোনো টর্চার নেই যে আমার 3.5 হাত বডিতে করেন, মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত 1টা ইঞ্চি জায়গাও বাকি নেই। যত রকমের টর্চার করা যায় সব করেছে। এই জন্য স্বাভাবিক হতে সময় লাগবে অনেক। শরীরটা তো আর নেই, ভেতরে একেবারে ফাঁফা হয়ে গেছে, জামা কাপড়ও খোলা যায় না। আল্লাহ ওনার স্বাস্থ্য দিয়েছে, আমার হিংসা হচ্ছে। আল্লাহ যেন আমাকেও দান করে। হিংসা করা জায়েজ আছে? কথা বললেন না? আছে। কয়েকটা জায়গায় হিংসা করা জায়েজ আছে। 1 নাম্বারে কোরআনের জ্ঞান যে মানে অর্জন করে, আমল করে, তার সাথে যদি আপনি হিংসা করেন যে ও যদি প্রতিদিন কোরআনের 2টা আয়াত মানে, আমি 4টা আয়াত মানব, এই জায়গায় পাল্লাপাল্লি করা, হিংসা করা কি? বলেন বলেন। আর একজন দান করে, সম্পদ আল্লাহ তারে দিয়েছে, আপনারা যতটুকু আছেন ওর সাথে যদি হিংসা করে পাল্লা দিয়ে আমিও করব, 2 টাকা দিলে আমি 4 টাকা দেব, এটা জায়েজ আছে। তাছাড়া পৃথিবীর কোনো কাজে আর হিংসা করা জায়েজ আছে? নেই। যদি কেউ করে তাহলে তার পেছনের যে নেকিগুলো আছে, কাঠে আগুন লাগলে যেমন ধ্বংস হয়ে যায়, সেও ধ্বংস হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে যেন রমজানে
হিংসা থেকে হেফাজত করেন, বলেন আমিন। তাহলে তেলাওয়াতের অর্থ বললাম কয়টা বলেন তো? 4টা। আরো জোরে বলেন। 1 ঘন্টা যদি কথা শোনেন, অন্তত 60 মিনিটে 1 ঘন্টা হয় না? 60টা জিনিস এখান থেকে মাথার ভেতরে নিয়ে যাওয়া লাগবে। তাহলে কোরআন বিশ্বাস করে তারা, যারা এর হক আদায় করে তেলাওয়াত করে। হক আদায় করে তেলাওয়াত করার অর্থ বললাম কয়টা? আপনি নিজের সাথে এবার মিলান তো। আপনি কি কোরআন বিশ্বাস করেন? হক আদায় করে আপনি পড়তে পারছেন? আপনি আন্দাজে বললে হবে। শুদ্ধ করে তেলাওয়াত বাংলাদেশে 100 জনের মাত্র 5 জন পারে। আমরা কোরআন রিসার্চ ফাউন্ডেশনের সদস্য হিসাবে আমি দেখেছি বাংলাদেশে মাত্র 100 জনের 5 জন মানুষ কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে। বহুত বড় বড় বুজুর্গ দেখতে মনে হয়, অথচ কোরআন শরীফ পড়তে দেবেন মনে হচ্ছে নতুন জিবরাইল নাজিল করছে। বিশেষ করে যে লোক মারা গেলে মহিলারা 4-5 জন এক জায়গায় হয়ে পড়ে, ওদের তেলাওয়াতের সুর শুনেছি। জিবরাইল মনে হয় যদি শোনে কানের নিচে যদি থাপ্পড় দেবে যে আমি নিয়ে আসলাম কি, আরে বলে কি। কোরআনে কারীম শুদ্ধ করে না পড়লে অক্ষরও যদি উচ্চারণ পাল্টিয়ে যায়, সেখানে সওয়াবের পরিবর্তে মারাত্মক অপরাধ গোনা হয়ে যাবে। স্যার এসেছে আমাদের মেহেরপুর এবং ভেড়ামারা এলাকার কৃতি সন্তান, কুষ্টিয়া জেলার বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার নায়েবে আমির জনাব আব্দুল গফুর, সাবেক উপজেলা চেয়ারম্যান মেহেরপুর, আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে তাজ্জেবা সিহাতে কল্যাণ কামনা করছি, তিনি যেন দান করেন। যে কথাটা তুলেছিলাম বলেন তো, 100 জনের মাত্র 5 জন মানুষ কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে। এটা কি খুব ভালো রিপোর্ট? বলেন বলেন। তাহলে হক আদায় করে পড়ার 1 নাম্বারই হইল না, 2 নাম্বারটা বোঝা। এটা তো 100 জনের 1 জন মাত্র। তার মানে আমরা আল্লাহর এই আয়াত অনুযায়ী কোরআনের হক আদায় করে তেলাওয়াত করা এবং আমরা কোরআনে বিশ্বাসী না, পাওয়া যাচ্ছে না। 3 নাম্বারটা তো আমার মনে হয় নেই। যতটুকু পড়ে ততটুকু মানে, এরকম মানুষ কম না বেশি? কম মানে নেই। আমি বসে বসে তেলাওয়াত করছি কি, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। রব্বুল আলামিন বলেন, হে নবী, এতিম মিসকিনদের খাবার দেবে, তাদেরকে খাবার দেওয়ার জন্য উৎসাহ দেবে। অথচ বহু মানুষে আয়াতটা পড়ে এতিম মিসকিনের খবরও নেই, তাদের যে ব্যবস্থা করা লাগবে সেরকম কোনো কাজ কারবারেও নেই। আমি বোঝাতে পেরেছি? সুতরাং যতটুকু সে পড়বে ততটুকু সে মেনে চলবে, এটা 3 নাম্বার। 4 নাম্বারে শুধু আমি নিজে মেনে জান্নাতে যাব না, আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্র যেন এটা মানতে পারে, সেই ব্যবস্থা করে দেওয়া লাগবে। আর আমরা ওইটা চাই। এই কথা বলেন না কেন? আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহে, উনি যদি কোরআন শরীফ শুদ্ধ করে পড়তেন, বুঝতেন, নিজে মেনে চলতেন, ওনার 13 বছর না 13 দিনও জেল খাটা লাগতো না। কিন্তু সেই বলেছে না, আমি এটা মানাতে চাই বাংলাদেশের মানুষকে, তখন কিছু বা আমার রাম, বিশেষ করে দাদা বাবুরা রেগে গেছে। আপনি কি মনে করছেন উনি কোরআন শরীফ শুদ্ধ করে পড়তো, উনি বুঝতো, সুন্দর গলায় তাফসির করতো, এই জন্য ওনার 13 বছর আটক করে রেখেছিল? না। দাদারা যাতে মাতাল হলো তাহলে ঠিক আছে, ওরা দেখতে পেয়েছে যে এই দেশে কোরআন ও মানাতে চায়, আর কোরআন যদি সবাই মানতে চায় তখন আমরা যে শয়তানি করি এটা মানুষ বুঝে ফেলবে। এই কারণে ওনারে আটক করে রেখেছে। যে মামলাগুলো ওনার নামে দিয়েছে আপনারা দেখেছেন, সর্বশেষ মামলা ছিল ধর্ষণের মামলা। যেই মহিলাকে সাজিয়ে নিয়ে এসেছিল পিরোজপুর থেকে, ওই মহিলাকে অ্যাডভোকেট তাজুল ইসলাম জিজ্ঞাসা করছে আদালতে, যে মেয়ে মাওলানা সাইদি তোমাকে ধর্ষণ করেছে? বলছে জি হ্যাঁ। তোমার জন্ম তারিখ কত? 1975।
মানে ধর্ষিতা হয়েছে কত সালে? 1971। উনি বলেছিল যে মাননীয় আদালত, আপনি পয়েন্টটা একটু নোট করেন, ওই মহিলার জন্ম 75-এ, ওরে ধর্ষিতা হয়েছে 71-এ। ওটা কি রুহের জগতে? ওই দিনই মামলা ঢিসমিস হয়ে যাওয়ার কথা না? হয়েছে না। বিচারপতির দায়িত্বে যারা ছিল তাদের ভেতরে একজন ছিল কালা মানিক, ওই যে বিসি উড়ে গেছে এইটা। এই শয়তান আফসোস করে বলেছিল যে মাওলানা সাইদের ফাঁসি দিতে পারলাম না, এটা আমার জীবনের আফসোস। আল্লাহ এখন পুরাটা উল্টিয়ে দেয়নি? এই কথা বলেন না কেন? গলার পাতায় আল্লাহ শুইয়েছে তাকে, গলায় গামছা দিয়ে সিলেট থেকে টানতে টানতে নিয়ে এসেছে চোরের মতো। আর কত অপমান করবে আল্লাহ? এখনো যদি কেউ শিক্ষা না নেয়, আমার মনে হয় তার কপালে আর হেদায়েত বলে কিছু নেই। সুতরাং আমরাও যদি চাই যে না আমি শুধু মানবো না, আমি মানাবো, তখনই আমার পেছনে অনেক শত্রু লেগে যাবে। এই যে তেতুল হুজুর বলা হয়তো হেফাজত ইসলামের সাবেক আমির আল্লামা আহমেদ শফি রহমতুল্লাহ আলাই, ওনার নাম কি তেতুল হুজুর? আল্লামা আহমেদ শফি হাজার হাজার আলেমের উস্তাজ, অথচ আপনাদের পাশের থানা কি জানো না, ভেড়ামারা, ওখানকার আল্লাহর এক অলি, আমি নাম নিতেও ঘৃণা লাগে এদের, উনি আহমেদ শফির নাম পাল্টিয়ে দিয়েছিল তেতুল হুজুর। এই লোকটার নাম কি বলেন তো? তেতুল হুজুর ছিল। এ সারাটা জীবন কোরআন পড়িয়েছে, ওর একটা শত্রু বাংলাদেশে ছিল না, কেউ চিনতও না। আহমেদ শফি বলে কেউ আছে? আমরা কুষ্টিয়ার মানুষ জানতাম? বলেন বলেন। এ লোকটা সারা জীবন কোরআন পড়িয়েছে, ছাত্রদের হাদিস পড়িয়েছে, একটা শত্রু তার ছিল না। নিজে যতটুকু পেরেছে মেনেছে, ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে একটা শত্রু ছিল। কিন্তু যখনই বলেছে না আমি এটা মানাতে চাই, রাসূলুল্লাহকে গালি দেবে মানে আমি কি মরে গেছি? যখন বলেছে আমি প্রতিবাদ জানানোর জন্য শাপলা চত্বরে আসলাম, তখনই না আমি পাল্টিয়ে গেছি। কি হয়েছে? তেতুল। আর এই কথাগুলো যেখান থেকে সেখানে আসে না, দেখবেন এমন এমন বড় বড় মাথা থেকে এই কথাগুলো আসে। কওমি মাদ্রাসাকে ওরা বলে বিষ বৃক্ষ, আলেমদেরকে বলে তেতুল হুজুর। এরকম বহু মানুষের নাম ইতিপূর্বে ইহুদি আর খ্রিস্টান পাল্টিয়ে দিয়েছে। আপনারা জানেন আমি বাইরের দেশগুলোতে যখন সফর করতাম, যেহেতু আকিস গ্রুপে ছিলাম আমি ওদের খতিব, ওই হিসাবে ওরা বহু দেশে আমারে নিয়েছে। ওদের 170টা দেশের উপরে পৃথিবীতে, 257টা রাষ্ট্র, বিভিন্ন দেশে ওদের ব্যবসা চলে। একটা ভিসা লাগিয়ে দিলে একবারে 27টা দেশে যাওয়া যায়। আর মালিক আমার সাথে নিজে থাকে। এই জন্য বিশ্বের বিভিন্ন দেশে আমার নিয়ে ওনারা যখন কোরআনের কথা বলাতো, আমি দেখতাম ইহুদিদের সাথে মিশলে, ভাই আপনার নবীর নাম কি? ওনারে জিজ্ঞাসা করতাম ওনার ভাষা দিয়ে, জিজ্ঞাসা করতাম কোন ভাষায় কথা বলেন, প্রথমে ইংরেজিতে, এরপরে আরবি ভাষা ভাষী যদি হয় সে আরবিতে, এর বাংলা তো আমার জানাই আছে। ওনারে জিজ্ঞাসা করলাম যে আপনার নবীর নাম কি? ইহুদি যে লোকটা, উনি আমারে বলছে জোসেফ। জোসেফ মানে মুসা আলাইহিস সালাম। আমরা যারে মুসা নবী বলি, ওনারা তারে জোসেফ বলে। খ্রিস্টানদের সাথে দেখা হলে বললাম কি আপনাদের নবীর নাম কি? ওরা বলছে যিশু। যিশু মানে ঈসা আলাইহিস সালাম। ওরা ইব্রাহিম নবীর নাম পাল্টিয়ে দিয়েছে আব্রাহাম। ওরা দাউদ নবীর নাম পাল্টিয়ে দিয়েছে ডেভিড। আপনি দেখবেন ডেভিড বলে ডাকে। মেয়েদের নামও তারা পাল্টিয়ে পাল্টিয়ে দেখে, মরিয়মের, আসিয়ার, রহিমার, খাদিজাতুল কুবরার নামও পাল্টিয়ে দিয়েছে। এই সিস্টেম চলছিল বাংলাদেশেও। আপনি 15.5 বছরে দেখেন, শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি, তার নাম দিয়েছে পাল্টিয়ে দেল্লু শিকদার। কি বেশি বললাম? ঠিক মানে 100 ভাগ ঠিক। আমি নিজে পিরোজপুরের বিভিন্ন থানাতে গেছি। আমাদের এলাকায় যেহেতু আল্লাহর ওলি, ঢুকতে দিত না আমারে। 2 জন আছে না,
এই দুইজন পুরা আশপাশ যতগুলো জেলা আছে এই জেলাতে আমার কথা বলা নিষেধ। এমনকি বাড়ি আমি যাওয়ার আগে দেখি 10 জন পুলিশ দিয়ে বসে আছে। কি আপনাদের কি? হুজুর আপনার পাহারা দেবে। পাহারা ধরতে এসেছে। এখনো আসে, এখন আর ধরতে আসে না, এখন আসে নাস্তা খাওয়ার জন্য। যেহেতু আমার আশপাশ জেলায় আসতেই পারি না, এই 12-14টা জেলায়, এই জন্য আমার যাওয়া লাগতো সেই চট্টগ্রামে, কক্সবাজারে, পিরোজপুরে, ওই পটুয়াখালী। আমি পিরোজপুরে প্রায় জায়গায়, আমার এমন কোনো মনে হয় গ্রাম বাদ নেই যেখানে আমি অনুষ্ঠান করি না। প্রায় গ্রামে গ্রামে। একটা হিন্দুকে যদি জিজ্ঞাসা করে যে মাওলানা কেমন ছিল, বলে মাওলানা ছিল দেবতা। মানুষও বলে না, বলে দেবতা ছিল। অথচ তার নামটা পর্যন্ত, তার বাবার নাম এখনো কবরের উপরে লেখা আছে, মাওলানা ইউসুফ সাইদি। আমি আল্লামা সাইদির সার্টিফিকেট দিয়ে গেছিলাম, দাখিল পাশের, লেখা আছে দেলাওয়ার হোসেন। কে লেখা? দেলাওয়ার হোসাইন, এতটুকু লেখা আছে। আর আপনি তার নামটাই পাল্টিয়ে দিয়েছেন দেল্লু শিকদার। একটা কথা হলো, শহীদ আব্দুল কাদের মোল্লা ফরিদপুরের, কয়েকদিন আগে তার কবরে গিয়েছিলাম সদরপুর থানায়, তার নামও পাল্টিয়ে দিয়েছে, কসাই কাদের দিয়েছে। আমার নামটাও পাল্টিয়ে দিয়েছিল, পিসকে হুজুর বলে ডাকতো আমারে। আমি কি পিসকে? আমার বয়স নাই, ঠিক আছে, আমি 92 সালে জন্মগ্রহণ করেছি, এখন আমার 33 বছর। আমারে পিসকে বললে মানা যায়, অসুবিধা নেই। তাই বলে আপনি নাম ধরে না ডেকে, ওই যে বললাম যাদের ওনাদের নাম আমি নিতে চাই না, আমার ঘৃণা লাগে। ওনাদের কাছে আমি জেলখানায় 3 বছর থাকাকালীন আমার বংশ তো সব আবার ওই আল্লাহর ওলিকে নবী মানে। ওনারা গিয়েছে যে কয়বার যে আপনি আমাদের জেলার দায়িত্বে আছেন, এই অঞ্চলের অভিভাবক, ছেলেটা 3 বছর পড়ে আছে বিনা কারণে, আপনাদের একটা ইশারা হলেই তো ছেড়ে দেয়। ওরা বলেছে ও ওই পিসকে হুজুর, ও থাক ভেতরে, ও মরণ পর্যন্ত থাক। আল্লাহ এখন পুরা উল্টিয়ে দিয়েছে না। এখন জানতো ওনার বাড়ি পর্যন্ত, পায়খানার প্যান্ট পর্যন্ত মানুষ খুলে নিয়ে চলে গেছে। এই জন্য অহংকার করা ঠিক না কোনো বিষয় নিয়ে, কারণ অহংকার হচ্ছে আল্লাহর চাদর আর ইজার পায়জামা। কেউ যদি দুনিয়ায় কোনো বিষয় নিয়ে অহংকার করে, আল্লাহ বলেন আমি নিজে ওরে আষাঢ় দেই। আল্লাহ মনে হয় এই 15.5 বছরে পরে জালেমদের একটা আষাঢ় দিয়েছে। এই জন্য আমরা যেন এদের মতো না হই, আমাদের কোনো অহংকার যেন ভেতরে জায়গা না পায়। আল্লাহ তুমি আমাদের বাঁচাও, বলেন আমিন। এই যে নাম পাল্টানোর হেডিক, এটা ইহুদি আর খ্রিস্টানদের, এটা বাংলাদেশের অনেকে এটা গ্রহণ করেছিল। এখন আর কোনো নাম পরিবর্তন হবে না, নাম যেইটা আছে ওইটা থাকলে আপনার সমস্যা কি? কত সুন্দর নাম ছিল না বিমানবন্দরের, কি কি নাম ছিল? শহীদ জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর। এ লোকটার নাম শুনলে মানুষ আগে শহীদ বলে। আপনি দেখেছেন আজ পর্যন্ত কোনোদিন শহীদ বঙ্গবন্ধু শেখ মুজিব বলে কেউ? কেন বলে না? অথচ নাম শুনলে, আমি বিশ্বের বললাম না যতগুলো দেশে গেছি, শহীদ নাম শুনলে আগে জিয়ার নাম বলে, বলে শহীদ জিয়া। এই কারণে বলে, কারণ তার শাহাদত মনে হয় আল্লাহ কবুল করেছে। আমি কাবা শরীফের পাশে যে মসজিদে নামিরায় যায়, আরাফাতের ময়দানের পাশে 16 সালে হজে গিয়ে নিজে দেখলাম কাবার ইমাম খুতবা দিচ্ছে, শহীদ জিয়াউর রহমান, এ নাম উচ্চারণ করে দোয়া করছে। চিন্তা করলাম আরবিতে যে কথাগুলো বলছিল এর বাংলা সামারাইজ হচ্ছে এইটা। হে আল্লাহ, যে লক্ষ লক্ষ মানুষের মাথার উপরে যে লোকটা নিম গাছ লাগিয়ে ছায়া দিল, তাকে তুমি রহমতের ছায়া দান করো। আরাফাতের ময়দানে দোয়া কবুল হবার সম্ভাবনা নেই? বলেন বলেন। দুনিয়ার ময়দানে যে 10 জায়গায় দোয়া কবুল হয়, তার 1 নম্বরে আরাফাতের ময়দান। আর সেখানে শুধু বাংলাদেশ, পৃথিবীর বিভিন্ন দেশের হাজিরা লক্ষ লক্ষ। আমি নিজে ওই নিম গাছের নিচে ছিলাম। ওটা জিয়া গাছ বলে ওই দেশে, সাজারাতুল জিয়া, জিয়া ট্রি বলে ডাকে। এই গাছের নিচে যারা আশ্রয় নিল, এখনো নিচ্ছে, কাবার ইমাম খুতবা দিতে গিয়ে তার নামে দোয়া করছে শহীদ বলে। এমনি বলে
কারণ শহীদ এই শব্দটা শুনতে যত সহজ মনে হচ্ছে, এ বিষয়টা অত সহজ না। যারা শহীদ হয় তাদেরকে আপনি যদি বলেন যে মরে গেছে, আপনার গুনাহ হবে। সূরা বাকারা 154 নম্বর আয়াত 54, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা শহীদ হয় কেউ যেন এই কথা না বলে যারা মরে গেছে, না, বালা হায়াউন, তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোরা টের পাও না। তাই এরপরে মানুষ যেহেতু মুখের পরে ধারণা করতে পারে অন্তর দিয়ে, যেন অন্তরেও আল্লাহ নোটিশ দিয়েছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ বলেন, সাবধান, ধারণাও করবি না যে যারা শহীদ হয়েছে এরা মরে গেছে, না, বালা হায়াউন, বরং এরা জীবিত, ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন, তারা তাদের রবের কাছে রিজিক পাচ্ছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? এইজন্য যারা শহীদ হয়েছে এই মানুষগুলোকে কখনো ভাববেন না যে এমনি মরে গেছে। ওদের এই জীবন থেকে আর এক জীবনে ওরা পরিবর্তন হয়ে চলে গেছে। ওরা জীবিত এবং আল্লাহ নিজে ওদেরকে খাওয়াচ্ছে। আমাদেরকেও জানা আল্লাহ আর যাই করুক শাহাদতের মরণ দান করেন। 3টা বছর জেলখানায় ফাঁসির ওই কন্ডেম ছেলে আমি 24 ঘন্টা তালা লাগানো ছিলাম। 3 বছরই আমার প্রতিদিনের দোয়া ছিল, আল্লাহ যাই করো আমাকে শাহাদতের মরণ দিও। হযরত ওমর সারা জীবন এই দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। হে আল্লাহ, আমি তোমার কাছে শাহাদতের মরণ চাই। আমরা চাই না? বলেন বলেন, আমরা চাই না? আরে ভাই, আপনি 1000 বছর বেঁচে থেকে কি করবেন? 1000 বছর বাঁচলেন, বিভিন্ন জমি জায়গা টাকা পয়সা বউ ছেলে মেয়ে, কি হবে তারপরে? শাহাদতের মরণ যদি পান, কিয়ামত পর্যন্ত আপনি খেতেই থাকবেন। দুনিয়ার এই পচা খাবার না, আল্লাহর জান্নাতের খাবার আল্লাহ তাও নিজে খাওয়াবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য শহীদ যেখানে সেখানে লাগানো ঠিক না। আর এখানে আমরা অনেকে উচ্চারণ করিও না, কারণ শহীদ হওয়ার জন্য কিছু কোয়ালিটি লাগে। ওয়ালিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা। তোমাদের ভেতরে যার ঈমান এবং অ্যাক্টিভিটিস কর্মকাণ্ড আমি আল্লাহর পছন্দ হয়, তাদেরকে আমি সাধারণ মরণ দেই না। সাধারণভাবে মরলে তো কবরে থাকবে, ঘুমিয়ে থাকবে। ওদেরকে আমি আল্লাহ শাহাদতের মরণ দিয়ে ধন্য করি। মরতে দেরি, ওরা তো জীবিত, আমি আল্লাহর কাছে কিয়ামত পর্যন্ত খেতেই থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 2024 সালে যারা শাহাদতের মরণ পেল, অন্যায়ভাবে যাদেরকে মেরে ফেলেছে এই জালেমরা, সবাইকে আল্লাহ শাহাদতের মর্যাদা দান করেন। বলেন আমিন। আমি অন্য প্রসঙ্গে গিয়েছিলাম একটু আপনাদের কারণে, আমি আবার ফিরে আসতেছি। কোরআন বিশ্বাস করে আল্লাহর ভাষায় তারা যারা এই 4টা হক আদায় করে চলবে। এই হকগুলো আদায় করতে গেলে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায়, ওই বাধা মানা যাবে? শুদ্ধ করে কোরআন পড়বো, কেউ যদি বলে না পড়া যাবে না, মানা যাবে? বলেন বলেন। 2 নম্বরে যদি বলি না আমি শুদ্ধ করে শুধু পড়বো না, আমি এটা নিজে বুঝতে চাই, কেউ যদি বলে বোঝা যাবে না, ওরে মানা যাবে? 3 নম্বরে আমি মানতে চাই, কেউ যদি বলে মানা যাবে না, পরে মানা যাবে? 4 নম্বরে যদি বলি না আমি নিজে না, আমি মানাতে চাই, এখানে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায়, মানা যাবে না? এবার আর আওয়াজ নেই। যাতে মাতাল হলো তাহলে ঠিক আছে। কুষ্টিয়ার লোক তো এত লালন ভক্ত, সব বাইরের জেলাগুলোতে মুখ পায় না গিয়ে, কারণ সারা বাংলাদেশের এই একটাই মাত্র নির্ভেজাল জায়গা যেখানে পুলিশ পাহারা দিয়ে গাঁজা খাওয়ায়। এত নিরাপদ জায়গা দুনিয়ায় নেই। জেলখানার ভেতরেও কেউ যদি গাঁজা খায়, এমনকি গাঁজার কিছু পাওয়া যায়, আমি দেখেছি জেলার তার পায়েও। কুষ্টিয়াবাসী, এই 4টার সমন্বয়ের নাম হচ্ছে তেলাওয়াত। এই 4টার সমন্বয়ের নাম কি? আল্লাহ পাক বলেন যারা এইভাবে করে আমার কালাম পড়বে, তেলাওয়াত করবে, উলাইকা ইউমিনুনা বি, এরাই আমার কোরআনে বিশ্বাসী। আপনি এই আয়াত অনুযায়ী বাংলাদেশে এবার মিলান, কোরআনে কারিমে বিশ্বাসী আল্লাহর বান্দা মুসলিম হাতে গোনা কয়জন পাবেন? ওমাই ইয়াকফুর বিহি,
কেউ যদি কুফরি করে, তার মানে চারটা বিষয় যারা মানে না, তারা যেন আমার কোরআনও মানে না। কোরআনে কারিম যদি কেউ না মানে, সে কি? কাফির। বলেন বলেন, পুরা কোরআন শরীফ না। কেউ যদি কোরআনের একটা আয়াত না, একটা শব্দ না, একটা অক্ষরও যদি বলে যে মানি না, একবারেই ফতোয়া, সে কাফের। কথা বলেন না কেন? এই যে কাদিয়ানীদেরকে আমরা কাফের বলি। আপনি ঢাকার বক্সিবাজারে যান, ঢাকা আলিয়া মাদ্রাসার পাশে দেখবেন কাদিয়ানীদের মসজিদ আছে। আহমদিয়া জামাত বলে গেটে একজন বসে আছে, যারে তারে ঢুকতে দেয় না। যারা ওই দলের অনুসারী, তাদেরকে ওই মসজিদে নামাজ পড়তে দেয়। ওরা আজানও আমাদের মতো দেয়। ওরা সূরা ফাতিহা দিয়েই নামাজ পড়ে, সূরা নাস ফালাক দিয়েই নামাজ পড়ে। এরপরও আমরা কাদিয়ানীদেরকে কাফের বলি। শুধু আমরা না, তামাম দুনিয়ার সব আলেমরা কাদিয়ানীদের কি বলে? এই এলাকায় কাদিয়ানী আছে। আমি চুয়াডাঙ্গার উথলি পেয়েছি কাদিয়ানীদের মসজিদ, দর্শনায় পেয়েছি কাদিয়ানীদের মসজিদ। ওদের সাথে মুসলমানেরা বিয়ে শাদী করে না। তার মানে আবু জেহেলের সাথে যেমন আত্মীয়তা করা মুসলমানের জন্য জায়েজ নেই, ওদের সাথেও। বলেন না কেন? আপনি কোনোদিন চিন্তা করেছেন কেন তারা আমাদের মতো আজান দেয়, আমাদের সূরা দিয়েই নামাজ পড়ে? ওরা সূরা ফাতিহা বাদ দিয়ে কি নতুন সূরা বানিয়েছে? না, সূরা ফাতিহায় পড়ে। কেন তাদেরকে কাফের বলা হয়? পুরা কোরআন শরীফের 6666টি আয়াত, ওরা সবগুলোই বিশ্বাসও করে, কম বেশি মানেও। শুধুমাত্র সূরা আহজাবের 40 নম্বর আয়াতের 3 ভাগের 1 ভাগ মানেও না, বিশ্বাসও করে না। কোনটা? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। কত বড় আয়াত দেখেছেন? ওরা মা কানা মুহাম্মাদ, ঠিক আছে মানি। আবা আহাদিম মির রিজালিকুম মানি। কি বললাম এই আয়াতে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে কোনো অ্যাডাল্ট পুরুষের পিতা ছিলেন না। হ্যাঁ, উনি পুরুষের পিতা ছিলেন, কিন্তু অ্যাডাল্ট, সামর্থ্যবান, মানে যারা শক্তিশালী বড়, যারা, এদের পিতা তিনি ছিলেন না। তিনি ছিলেন সিবিয়ান, ছোট বাচ্চাদের। এই জন্য নবীজির 3টা সন্তান, একটাও বড় হতে দেয়নি, আল্লাহ ছোটকালে নিয়ে নিয়েছে। এই কোরআনের আয়াতে যদি আল্লাহ সিবিয়ান দিতেন, পৃথিবীর কত মানুষ যে ভুল ধরতো আপনি জানেন। আমার আগে কে যেন কথা বলছিল, ইলিয়াসুর রহমান ভাই। আমি নামাজের পরে বসে বসে কয়েকটা কথা শুনেছি। তাফসির করার জন্য যে 17টা জিনিস সামনে রাখা লাগে, সেগুলো সামনে রাখলে আপনি তাফসির বুঝবেন। হয়তো কাদেরী সাহেব বুঝতে পারে, সভাপতি আলেম কিনা আমি জানি না। এই ধাঁচের হওয়া লাগবে, সেগুলো সেমিনার হলে ভালো হয়। এখানে 12 বাপের 13 ছেলে বসে আছে, এমনও লোক বসে আছে ওর পেটে বম মারলেও ও আলিফ বলতে পারবে না। এরকম মানুষ নেই? এখন ওরে যদি আমি তাফসিরের ওই 17টা কায়দা, উসুলে তাফসিরের নিয়ম একটা একটা করে বলি, ও বলবে যে আমি বাড়ি চলে গেলাম। এক ছেলে এসে বই খাতা সব নিয়ে হেড স্যারের কাছে বলছে, স্যার হয় ছুটি দেন, না আমি গেলাম। হেড স্যার বলছে, এদিকে যে পজিশনে তুই দাঁড়িয়ে আছিস, বই খাতা ব্যাগ নিয়ে, তোরে ছুটি দিলেও তুই চলে যাবি, না দিলেও তুই পালাবি। তোর রোল নাম্বার কত? বলছে স্যার 82। ক্লাসে ছেলে মেয়ে কয়টা? 82টা। 82টা ছেলে মেয়ে, ওর রোল নাম্বার 82। ও খুব ভালো ছাত্র। ওর জীবনের কোনো উদ্দেশ্য আছে, কোনো এম আছে, কোনো টার্গেট আছে? ও খালি আসে মা বাবার ভয়ে, আবার পালিয়ে চলে যায়। তা আপনাদের অবস্থা কি এইরকম হবে? বলেন। আমার দাদা, আমি জেলে থাকতে উনি মারা গেছে। আফসোস হয় না, আমি বাংলায় বলছি, আফসোস আমার হয় না, কারণ আওয়ামী লীগ তো। আফসোস করে কি করব? এখন উনি আমার ছোটবেলায় গল্প শোনাতেন।
গল্পের ভেতরে বা শিক্ষা থাকতো। মুরব্বী মানুষ তো, সেকালের মানুষ, মাঝে মাঝে বলতো যে একজন ছেলে এসে কাঁদতেছে বাবার কাছে। এই কি হয়েছে? পরীক্ষার রেজাল্ট দিয়েছে। রেজাল্ট দিয়েছে, কান্নার কি আছে? তুই পাস করেছিস না ফেল করেছিস? কথা বলে না। আবার কান্নাকাটি করে, যেই দিয়েছে থাপ্পড়, বলছে আব্বা ফেল করলে তো একটা কথা ছিল, ছিলাম 5-এ, নামিয়ে দিয়েছে 3। এখন আমারও 5-এ উঠতে আরো 2 বছর লাগবে। আমি কি এমনি কান্নাকাটি করছি? আমাদের এমন শ্রোতাও আছে এখানে, ও ছিল কিসে? 5-এ, মাহফিলের পরে নেমে যাবে কিসে? এইরকম কথা আমরা বলতে চাই না, ও আবার চলে যাবে, উঠে না। আমি যতটুকু বলছি যেন সবাই বুঝতে পারে। বিশ্ববিদ্যালয়ে যখন ক্লাস নেয় স্যাররা, দেখতাম ওখানে সব এক ধাঁচের, তো 82 জন ছেলে মেয়ে সব এক ধাঁচের, সবার মেধা প্রায় সমান সমান। ওখানে ক্লাস নেওয়া, যোগ্যতা লাগবে, ক্লাস নেওয়া সহজ, সবাই তা ধরে শুনে আর বোঝার চেষ্টা করে। এখানে কি সবাই এরকম? ওই যে কত মানুষ গল্প করছে দেখছেন, এখনো পর্যন্ত অনেকে চার দোকানে বসে বসে পান আড়াচ্ছে আর কি গ্যাজানো গ্যাজাচ্ছে। আপনি যান এখন দেখেন কি গ্যাজানো গ্যাজাচ্ছে। ওর পেটে বম মারেন, ও যদি সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে, ওরা আমি মিষ্টি খাওয়াবো। অথচ চার দোকানে বসে চা খাচ্ছে, বিড়ি খাচ্ছে আর গ্যাজাচ্ছে যে হ্যাঁ এ কি তাফসির হচ্ছে না রাজনীতি হচ্ছে? হ্যাঁ কথা বলেন না কেন? বিশ্বাস না হলে চলেন, আমি এটা রেখে যাচ্ছি, চলেন আমি হাতে নাতে ধরবো। চলেন চার দোকানে চলেন, দেখেন কি কি গ্যাজানো। ওর মুখের কাছে মনে হচ্ছে মাওলানা ফেল, অথচ এশার নামাজও পড়েনি। কথা বলেন না কেন? তারা বিদুরের কথা, এশার নামাজও পড়েনি, আর সে ফতোয়া দিচ্ছে বসে বসে। আমার ভাইরা না, আমরা 5 থেকে 3 নামতে চাই না, আমরা তো 5-এ থাকলে আজকে 6-এ উঠতে চাই। কথা বলেন না কেন? কোরআনে কারিমের 4টা শর্ত যারা মানে না, আল্লাহ বলছেন ওরা আমার কোরআন বিশ্বাস করে না। এতটুকু বললে তো শেষ হয়ে যেত না। উলাইকা হুমুল খাসিরুন, এই মানুষগুলো ক্ষতিগ্রস্ত। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আজকে যে ইবাদতটা এখানে এলাকার যুবকেরা প্রবাসীরা মিলে সাজিয়েছে, এই পৃথিবীতে যত ইবাদত আছে আফদালুল ইবাদাত তিলাওয়াতুল কোরআন। হাদিস অনুযায়ী এটা এখন সর্বোত্তম ইবাদত চলছে। আমি বলেছিলাম 1 ঘন্টা কোরআনের আয়াত বোঝার চেষ্টা করেন, 500 রাকাত নফল নামাজের সওয়াব নিয়ে বাড়ি যেতে পারবেন। এটাকে আমি বানিয়ে বলেছিলাম। বলেন বলেন, নবীজির কথা না? সুতরাং আমি সহ যারাই বসে আছে, যেহেতু সেহরি আছে এজন্য আমার খেয়াল আছে, আমি চেষ্টা চালাবো খুব তাড়াতাড়ি আয়াতের মর্মবাণীগুলো বোঝানোর। সূরা বাকারার 185 নম্বর আয়াত, একটা অংশ পড়েছি। এই আয়াতটা প্রায় 6 ভাগ করলে যা হবে 1 ভাগ পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, তোমাদের ভেতরে কেউ যদি রোজা এই মাসটা পেয়ে যায়, সে যেন অবশ্যই রোজা রাখে। কেন? ওয়ান তাসুমু খায়রুল লাকুম, তোমাদের জন্য রোজা রাখলে ভালো হবে। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানো। আয়াতটা নাজিল হয়েছে 1500 বছর আগে, অথচ 2017 সালে মাত্র, আজ থেকে খুব বেশি হলেও 7.5 বছর আগে। কত? 7 বছর 2 মাস আগে আয়াতটা নিয়ে গবেষণা চালিয়েছে জাপানের একজন বিজ্ঞানী, চিকিৎসা বিজ্ঞানী, নাম তার ইউশোনারি ওসামি। এ ছাতাদের নাম উচ্চারণ করা কঠিন। কিরকম নাম দেখেছেন? ইউশোনারি ওসামি। আমার জহব্বা মব্বা ব্যাকা হয়ে যায় ঠোঁটমোট। উনি শরীর নিয়ে গবেষণা চালিয়ে নোবেল পুরস্কারও পেয়েছে 2017 সালে। এই যে তাসুমু খায়রুল লাকুম, রোজা রাখো ভালো হবে। কি ভালো হবে? উনি বলেন ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা এটা জানো বা বোঝো। তাহলে বোঝা দরকার। 3.5 হাত বডি দিয়েই তো মানুষ রোজা রাখে নাকি? কথা বলেন না কেন? ইলিয়াস ভাই কই? কোনটা ইলিয়াস সাহেব? উনি বলছিলেন না যে শরীরের রোজা আছে, হাতের রোজা আছে, মুখের রোজা আছে, লজ্জা স্থানের রোজা আছে, সব জায়গায় রোজা নেই? কথা বলেন না কেন?
আপনি যদি রোজা রেখে নিজের জায়েজ স্ত্রী ব্যবহার করেন লজ্জায় স্থান দিয়ে, রোজা থাকবে আর শেষ। মুখ দিয়ে যদি গীবত করেন রোজা হালকা হয়ে যাবে, ভেঙে যাবে। রোজা ভাঙার প্রায় 19টার উপরে কারণ পেয়েছি আমরা অনেকে আন্দাজে শুধু উপবাস করে থাকি, না খেয়ে থাকি। না, রোজা রাখা লাগবে আল্লাহর বিধান এবং রাসূলের তরিকা অনুযায়ী। বিশ্বের 4,500 ধর্ম আছে, প্রত্যেক ধর্মে কম বেশি মানুষ রোজা রাখে, কিন্তু তাদের সিস্টেম আলাদা। কথা বুঝতেছেন? কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা লিখে দিলাম, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেমন লিখে দিয়েছিলাম তোমাদের পূর্বে যারা বিদায় নিয়েছে তাদের উপরেও। তার মানে রোজার এই বিধানটা শুধু আমাদের উপরে না, যত মানুষ এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে প্রত্যেক জাতির উপরেই ছিল। আর সিস্টেমটা কি ছিল? ইহুদিরাও রোজা রাখে, ওরা সেহরি করে না। খ্রিস্টানরাও রোজা রাখে, ওরা ইফতারি করে না। আপনি এই যে মুশরিক যারা আমাদের পাশের দাদা বাবুরা, এরাও রোজা রাখে, উপোস থাকে, এরা সেহরিও করে না, ইফতারিও করে না। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যে রোজা রেখে দেখিয়েছেন, শুধু দেখাননি, তিনি বলেছেন যে তোমরা সেহরি করবা, কারণ এর ভেতরে বরকত আছে। লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, তোমরা ইফতারি করো, কারণ দুনিয়াতে রোজাদারের জন্য 2টা খুশির সংবাদ। এই ফিতরাতুন ফিতরিহি শব্দের 2টা অর্থ আছে। 1 নম্বরে যখন ইফতারি করে ওই সময় একটা আনন্দ, 2 নম্বরে যখন ঈদের নামাজ পড়ে বাড়ি যায় তখন মনে হয় তার মা তাকে এই মাত্র প্রসব করেছে, তখন একটা আনন্দ, গোনা নেই। 2 নম্বরে ইনদা লিকাই রাব্বিহি, কিয়ামতের দিন যখন রায়ান নামক দরজা দিয়ে আমাদেরকে আল্লাহ প্রবেশ করিয়ে তার দিদার দিয়ে ধন্য করবেন। কোরআনে কারীম জানিয়েছে ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা। সূরা মরিয়মের 85 নম্বর আয়াতে আছে, 16 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইনে আছে। রব্বুল আলামিন বলেন, সেদিন আমি হাজির করব আমার মুত্তাকিদেরকে রহমানের দরবারে। কিভাবে? ওয়াফদা। ওয়াফদা মানে অতিথি রূপে, মেহমান রূপে। তাহলে রোজাদার যারা তাকওয়া অর্জন করে এই মানুষগুলোকে আল্লাহর দরবারে আল্লাহ অতিথি হিসাবে নিয়ে যাবে। যেমনে সেমনে দিয়ে নিয়ে যাবে না, যাবে রায়আন নামক দরজা দিয়ে। বলেন সুবহানাল্লাহ। এর পরের আয়াতে দেখেন, অনাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা ওয়িরদা, আর যারা পাপিষ্ঠ এই মানুষগুলোকে আমি আল্লাহ জাহান্নামে হাঁকিয়ে নিয়ে যাব। 2টা অর্থ আছে ওয়িরদার। 1 নম্বরে ওয়িরদা মানে তৃষ্ণার্থ, 2 নম্বরে ওয়িরদা মানে ক্ষুধার্ত। ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত অবস্থায় তারা জাহান্নামে নিয়ে যাব হাঁকিয়ে। দুনিয়ায় বহু মানুষকে আমরা বলতে শুনি, অত পাগল শামসুদ্দিন আজ ভাত থাকতে রোজা করবে। কথা বলেন না কেন? এই যে যারা খাবারের বড়াই করেন, যে ঘরে চাল থাকতে ভাত থাকতে আমি রোজা করবো, মানে আমি কি না খেয়ে আছি, এইটা বোঝানোর জন্যই তো আল্লাহ রোজা দিয়েছেন। পৃথিবীর বহু গরিব মানুষ আছে, এরা না খেয়েও রাত পার করে, দিন পার করে। এই যে গরিব মানুষের না খেয়ে থাকলে কি কষ্ট হয়, এইটা অনুধাবনের জন্যই কিন্তু আল্লাহ রোজা দিয়েছেন। যারা এই মাসেও রোজা রাখে না, উদর পূর্ণি করে খায়, পূর্তি করে খায়, এদেরকে আল্লাহ কিয়ামতে ক্ষুধার্ত তৃষ্ণার্ত রাখবে এবং ধাক্কা দিতে দিতে অনাসুক মানে ধাক্কা দিতে দিতে জাহান্নামে নিয়ে যাবে। এই বিজ্ঞানী তথ্যটা পেয়েছে যে 4,500 ধর্মের বিভিন্ন ধর্মের গ্রন্থ তো আমি দেখেছি, মানুষের এই শরীরের ভেতরে প্রায় 2 কোটি ন্যাচারাল কোষ আছে। এখানে যদি কোনো ডাক্তার থাকেন দেখেন, 2 কোটি ন্যাচারাল কোষ দিয়েছেন আল্লাহ শরীরে। 5.5 কেজি রক্ত আছে আমাদের শরীরে। আমাদের মাথার ভেতরে আছে সামনে ফ্রন্টাল লব, এরপরে প্যারাইটাল লব, এরপরে অক্সিপিটাল লব, এরপরে টেম্পোরাল লব, এরপর আছে মোটর কর্টেক্স, এরপর আছে সেন্সরি কর্টেক্স, এরপর আছে লব। 70,000 জিনিস মাথার ভেতরে পাবেন।
এত তার এই মাথা থেকে পুরা শরীরে জোড়া দেওয়া আছে, আপনি শুধু চামড়া খুলে ফেলে দেন, দেখেন মনে আবার ইঞ্জিনিয়ারিং কায়দায় সেট করা। আল্লাহ এত বড় ইঞ্জিনিয়ার, এখানে যদি কম্পিউটার ভেড়াতেন, এটা না ভেড়িয়ে আপনাকে আমি হাতে কলমে দেখাতে পারতাম, আপনার ঈমান আরো বেড়ে যেত। এই বিজ্ঞানী চিন্তা করছে কোষগুলো কি কাজের দেখি। শরীরের ভেতরে প্রায় 2 কোটি তিনি কোষ পেয়েছেন। আর এই যে একাধারে যারা 12 মাস খেতেই থাকে, এগুলো দিয়ে আরো কিছু অতিরিক্ত কোষ তৈরি হয়। নেচার আল্লাহ যেগুলো দিয়েছেন প্রাকৃতিক ভাবে, ওইগুলো বাদ দিয়ে যদি কিছু বৃদ্ধি হয় শরীরে, ওইটার দ্বারা শুধু বৃদ্ধি হয়ে ক্ষান্ত হয় না, আরো 2টা জিনিস তৈরি করে। 1 নম্বরে টিউমার, 2 নম্বরে ক্যান্সার। কথা বুঝতেছেন? যারা শরীরের ভেতরে 2 কোটির উপরে কোষ বৃদ্ধি হতে থাকে, তাদের শরীরে 2টা রোগ বাসা বাঁধে। 1 নম্বরে রক্তের ভেতরে 5 প্রকার ক্যান্সারের 1 প্রকার দেখা দেবে। আমি নিজে পেয়েছি তামিলনাড়ুতে, যে ভারতে, ওই যে ভেলোর হাসপাতালে গিয়েছিলাম, ওই লোকটার 5 প্রকার ক্যান্সারের একটা ধরা পড়েছে। খ্রিস্টান ডাক্তারের সাথে কথা বলছিলাম, উনি আমারে বলছিল যে এনার ক্যান্সারটা হয়েছে রক্তের ভেতরে এই কোষগুলো বৃদ্ধি হওয়ার কারণে। 2 নম্বরে আপনার টিউমার হবে। আপনি দেখেন কারো শরীরের ভেতরে হয়তো টিউমার ভেসে ওঠে, যে আমার একটা হয়েছে, এটা ভেসে উঠেছে। অনেকের ভেসে ওঠে না, ভেতরেই থাকে। তাহলে এই কোষগুলোকে আপনি কন্ট্রোলে রাখা লাগবে। এই ওসামি, এই বিজ্ঞানী প্রমাণ করছে যদি এটা আপনাকে কন্ট্রোলে রাখতে হয়, বছরে কমপক্ষে 30 দিন একাধারে 12 থেকে 14 ঘন্টা, 30 দিন দিনের বেলা যদি কেউ না খেয়ে থাকতে পারে, তাহলে যে আসল কোষ আছে ও খাবার খুঁজতে থাকে। সারাদিন যেহেতু পেটে খাবার নেই, ও খাবে কি? ওই আশপাশে যে কোষগুলো বৃদ্ধি হতে থাকে, তখন ওটা একটা একটা করে ধরে ধরে খায়। 30 দিনের ভেতরে পোড়াটা খেয়ে সাবাড় করে ফেলে, আর একটা কোষও বাকি থাকে না। এ বিজ্ঞানী 4500 ধর্মগ্রন্থ মিলিয়েছে, একটা করে। ওতে এমনি নোবেল দেয়নি, দিয়েছে এই কারণে। কোন ধর্মীয় গ্রন্থে তথ্যটা পাইনি। সর্বশেষ দেখছে কোরআনে কারিমের সূরা বাকারার 184 নাম্বার আয়াতে আমার আল্লাহ এই তথ্য 1500 বছর আগে দিয়েছেন। আপনি সুস্থ থাকতে চাইলে রোজা রাখা লাগবে। এই জন্য ফালিয়া সমহ আল্লাহ তাকিদ দিয়ে বলেছেন, তোমাদের ভেতরে কেউ যদি রোজার মাস পেয়ে যায়, মাস্ট বি তাকে রোজা রাখাই লাগবে। এ ঘোষণা কার? এই জন্য যেহেতু শুরু হচ্ছে আজকে থেকে, নিয়ামতের শুকরিয়া আদায় করেন। কত মানুষ গত বছরে এই দিনে রোজা রাখা ধরছিল, কিন্তু এখন রোজা রাখা দূরের কথা, কব্বরে চলে গেছে। কথা বলে না কেন? আমরাও চলে যেতে পারতাম না। ওটা কবরের হিসাব তো বাদ দিলাম। যে দুনিয়ায় আপনি সুস্থ থাকতে চাইলে রোজার বিকল্প এই পৃথিবীতে আল্লাহর আর কোনো বিধান নেই। ইলিয়াস ভাইয়ের শেষের কথা ছিল এই যে দুনিয়ায় যত বিধান আল্লাহ নাজিল করেছেন জিবরাইলকে দিয়ে, আর নামাজ আর রোজা, এই 2টা বিধান আমার আল্লাহ নবীকে আরো সে নিয়ে লিখে দিয়েছেন। 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন, 6 মাস একাধারে রোজা দিয়েছিলেন। নবীজি তো আনন্দে ছিলেন যে অনেক পেয়েছি। হঠাৎ নবী মুসার সাথে দেখা 6ষ্ঠ আসমানে, ডাক দিয়ে বলে, আল্লাহ কি দিয়েছে আপনাকে? 6 মাস রোজা, 50 ওয়াক্ত নামাজ। মুসা নবী বললেন, দেখেন আপনার চাইতে কিন্তু আমার অভিজ্ঞতা বেশি, আপনার উম্মত পারবে না, যান আল্লাহকে বলেন কমাতে। রব্বুল আলামিনকে গিয়ে বলে, হে মালিক, আমি কিন্তু আসতে চাইনি, তোমার নবী মুসা আমারে পাঠিয়েছে, তুমি আমার নামাজটা আর রোজাটা একটু কমিয়ে দাও। আল্লাহ পাক বলেন, ঠিক আছে যান, 10 ওয়াক্ত কমিয়ে দিলাম। বারবার এভাবে আসে আর যায়, কমাতে কমাতে শেষে আছে মাত্র আর 5 ওয়াক্ত আর 1 মাস রোজা। 5 বার ফেরত দিয়েছে। কত ওয়াক্ত কমিয়েছে? 45 ওয়াক্ত, আর 5 মাস কমিয়ে ফেলেছে। মুসা নবী বলে, হে রাসূল, আপনি আরেকবার যান, আরেকটু কমান। আমার মনে হয় আরেকবার গেলে ভালো হতো।
বিশ্বনবী বলেন না, আমি আর যেতে পারবো না, আমার লজ্জা করে। আল্লাহ বারবার আমারে দিতে চায়, আর আপনি আমার ফেরত পাঠান। আমার উম্মত যা করে করবে, আমি দেখবো, আমি আর যাব না। সঙ্গে সঙ্গে জিবরাইল এসে বলে, হে রাসূল দাঁড়ান। আল্লাহ কিন্তু লিখেই দিয়েছিল 50 ওয়াক্ত নামাজ আর 6 মাস রোজা। আর আল্লাহ একবার যেটা লিখে দেয় ওটা বারবার পরিবর্তন হয়। বলেন বলেন, লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। সূরা আনামের 115 নম্বর আয়াতের শেষের দিকে আছে, আল্লাহ পাক বলেন, আমি যেটা আমার কালামে লিখে দিয়েছি ওর কোনো রদ বদল বলেন না কেন, কিয়ামত পর্যন্ত ওইভাবেই থাকবে। আমি যেহেতু 50 ওয়াক্ত দিয়েছিলাম, 6 মাস দিয়েছিলাম, শুধু আপনার কনসিডারের কারণে আমি কমিয়ে দিয়েছি। তা আমি যা রায় দিয়েছি ওইটাই ফাইনাল। উম্মতদেরকে জানাবেন, যদি তারা সত্যি 1 মাসও হক আদায় করে রোজা রাখতে পারে আর 5 ওয়াক্ত নামাজও যদি গুরুত্ব দিয়ে পড়তে পারে, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম 50 ওয়াক্ত নামাজ 6 মাস রোজা রাখার সওয়াব দিয়ে দেব। আল্লাহর কথা কোনো নড়ন চড়ন, পরিবর্তন পরিবর্ধন আরো জোরে। কিন্তু বাংলাদেশে বহু মানুষের রায় পর্যন্ত পরিবর্তন পরিবর্ধন হয়ে যাচ্ছে। এই যে এটিএম আজহারুল ইসলামের রায় আপনারা দেখেছেন, পাল্টিয়ে গেছে। এখন যারা দায়িত্বে আছে বিচারপতির, ওরা বলছে না মঞ্জুর করলাম, রিভিউ করতে পারেন, আপনারা আবার মামলা তুলতে পারেন। তার মানে এটার দ্বারা বোঝা যায় আগে যারা রায় দিয়েছিল এটা ভ্রান্ত এবং পথভ্রষ্ট, ন্যায়ভ্রষ্ট, মিথ্যা রায়। এক কথা বলেন না কেন? আপনি একবার রায় দিয়ে দিলে ওটা তো নড়ন চড়নের কথা না। হাকিম নড়বে, হুকুম নড়বে না। আর আমাদের হাকিমও নড়ে, হুকুমও নড়ে। এটা এখন প্রশ্নবিদ্ধ, শুধু বাংলাদেশে না, আন্তর্জাতিকভাবে 257টা রাষ্ট্র দুনিয়ায় কি কথা আসতেছে আপনি দেখতেছেন। তার মানে এর আগে যতগুলো মানুষকে ফাঁসির রায় দিয়ে মারা হয়েছে সবগুলো মিথ্যা, সবগুলো বানানো। আর শুধু ওই হাসিনার হিংসার কারণে, ওনার হিংসায় যারা পড়েছে তার জীবনে জেলে পুড়ে সরকার হয়ে গেছে। আমার মতো ছোট মানুষও পড়েছিল 3 বছর শেষ। আমি কি বানিয়ে বলছি? আমি তো ভিকটিম নিজে আমি দেখেছি। ওই আয়না ঘরে আমিও ছিলাম 10 দিন মাটির নিচে, আমিও জানি যে কি অবস্থা ওখানে। আমি তো মিনিটাই ছিলাম, বিগটা আরো কঠিন। ওই যে ব্যারিস্টার আরমান মীর কাশেম আলী সাহেবের ছেলে ছিল 8 বছর, বিগটায় চোখ বেঁধে ফেলে রাখতো ওনারে, এরকম চেয়ার দেয় দেখেছি। আমার আগে একজনকে নিয়ে গেল, যে কি চিল্লাচ্ছে, কি গো এত চিল্লাই। পরে শুনলাম এসে আমারে বলছে, ভাই আমার এইভাবে বেঁধে রেখেছিল চেয়ারে, হাতের সাথে পায়ের সাথে বেল লাগিয়ে দিল, গলার সাথে একটা বেল লাগিয়ে দিল, উপর দিয়ে একটা কালো কাপড় পরিয়ে দিল, একটা চেয়ারে বসিয়ে সুইচ টিপ দিল, 1 মিনিটে ঘুরতে লাগলো। পরে আমারে বলছে 1 মিনিটে 120 বার ঘুরেছে। আমি যে কয়টা জিনিসের নাম বললাম মাথার ভেতরে কোন খুব সূক্ষ্ম জিনিস, আপনি কম্পিউটারে দেখবেন। এই যে ফ্রন্টাল লব, অক্সিপিটাল লব, প্যারাইটাল লব, এটা কত সূক্ষ্ম জিনিস। 1 মিনিটে 120 বার ঘুরলে কি অবস্থা হতে পারে নিজে একটু ঘুরে দেখেন। 1 মিনিটে যদি 120 বার হয়, সেকেন্ডে কয়বার? সেকেন্ডে 2 বার। চিন্তা করতে পারেন কি অবস্থা তৈরি হয়। 1 মিনিট পরে মনে হবে আমি 4-5টা দুনিয়া দেখতে পাচ্ছি। এতটুকু যদি শেষ করে দিত না, আমি নিজে তো দেখেছি। আমার আগে উনি বলছিল, ওনার বাড়ি চট্টগ্রাম, যে ভাই এমন একটা মেশিন নিয়ে আসলো। মেশিন আমিও দেখেছিলাম। আমারে বলছে, হুজুর এইটা দিয়ে আমরা নখ তুলি, এভাবে হাত তো বাঁধা, পা বাঁধা, এমন সাইজ করে দেওয়া মেশিন, শুধু এসে এই জায়গায় ধরবে আর একটা টিপ দেবে, একবারে নখগুলো সব খুলে চলে যাবে। আরে ভাই শুধু নখ খুলে গেলে তো হয়, ওর ওপর লবণ ছিটিয়ে দেয়। অত সহজ শুনতে যেমন মনে হচ্ছে, আর আমি নিজে ফেস করে এসেছি। আমার এখন ভাবতেই ভয় লাগে।
অথচ 3টা বছর আমার এরকম পার হয়ে গেল। কত মানুষকে 8 বছর, 10 বছর, 14 বছর পার হয়ে যাচ্ছে। 1.5-2 মিনিট সময় দিত ওদেরকে টয়লেট করার জন্য, মাত্র 1.5-2 মিনিট। মাওলানা ফখরুল ভাই আমার সাথে ছিল, উনি বলছিল, হামজা ভাই আমার পায়ের ভেতরে এভাবে হাত দিয়েছে, এইভাবে দিয়ে সামনে লোহার ব্যারিকেডের সাথে হাতে হ্যান্ডকাপ লাগিয়ে দিয়েছে। 24 ঘন্টা এভাবে বসে থাকতাম। মানুষ যে শুয়ে থাকে এটা যে কত বড় নিয়ামত এখন আমি টের পাচ্ছি। ওনারা আবার দিয়েছিল আমার সাথে ফাঁসির কন্ডেম ছেলে। আমি দেখেছি লোকটা এভাবে বলতো আর কান্নাকাটি করতো, বলে হামজা ভাই মানুষ যে শুয়ে থাকে এটা যে কত বড় নিয়ামত মানুষ জানে না, আমি জানি। দেখতাম মাঝে মাঝে ওই কন্ডেম ছেলে, এমনি তো ছোট, হাত পা ছেড়ে দিয়ে মেলিয়ে মনে হচ্ছে একেবারে গরুর মতো শুয়ে আছে। কি ভাই আপনি এভাবে থাকেন? আচ্ছা হামজা ভাই আপনি বুঝবেন না, আমি কত বছর যেভাবে কাটিয়েছি, কোনোদিন শুইতে পারিনি মাটির সাথে একটু পিঠ লাগে। আমার এই পিঠের নীল দাঁড়া যেটা, এটা ব্যথা হয়ে গেছে। সকালে কটা পচা ছোলা দিয়ে যেত, আর দুপুরবেলা 1 মুঠ ভাত দিত, তাও মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে। পায়ের সাথে আবার চেন বাঁধা। আপনি ভাবতে পারেন এই কঠিন পরিস্থিতি পার করেছে, এখনো পর্যন্ত যারা জালেমদের সাফাই গান, আপনার কি বিবেকের ওপরে কুকুরে পোশাক করেছে? আপনি টের পাচ্ছেন? আপনার বাবারে যদি ভাবে আয়না ঘরে 10 বছর আটক করে রাখতো, তখন আপনি টের পেতেন। কথা বলেন না কেন? এখনো পর্যন্ত অনেক জালেমের মুখে, চার দোকানে দেখেন আপনি যে কত মানুষ গফাইগিরি করছে। কি হয়েছে, বুবুর পালিয়ে যাওয়া লাগলো, কি হয়েছে তোমার সাথে তো হয়নি, আমার সাথে হয়েছে, আমি নিজে টের পেয়েছি। ওনার আন্ডারে যারাই পড়েছে ওনার রোশানলে তাকান। এই জন্য সুরঞ্জিত বাবু বলেছিল বাঘে ধরলে ছাড়ে, হাসিনা ধরলে যেই পড়েছে ওনার সেই শেষ। এই জন্য উনি যখন পালিয়েছে, ওনার দেওয়া রায় ও দেশে, এই দেশে যেন আর কার্যকর না হয়। কারণ এই 15.5 বছরে যত মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী আমাদের জীবনটা নষ্ট করে দিয়েছে। আমারে নিয়ে গেল আমার গ্রামের বাড়ি হালসা, ওই যে পাটিকাবাড়ি ইউনিয়ন, পাটিকাবাড়ি ইউনিয়ন আমাদের ডাবিরা ভিটা গ্রামে বাড়ি। আমার বাড়ি থেকে নিয়ে গেল, আর পরের দিন পেপারে দিল যে ওনার আমরা চোড়াহাঁস থেকে নিস। পুরাটা মিথ্যা কথা। এই যে মিথ্যা আরম্ভ হয়ে গেল, পুরা 3 বছর একাধারে মিথ্যার উপরে। অথচ ওই মামলাটা আমি এই যে আগস্টের 5 তারিখের পরে শুধু তুলতে দেরি, শুধু জামিন না, একেবারে খারিজ করে দিয়েছি। আমি বলতেও গেলাম মাননীয় আদালত, এটা তো 3 বছর আপনার কাছে ছিল, তখন তো কিছু বললেন না। বললেন না এই মামলা কোনো জামিন নেই। এখন কিভাবে? হুজুর আমার হাত বাঁধা ছিল। কি ছিল? আমার হাত বাঁধা ছিল, এখন আমার হাত বাঁধা নেই, এখন হাত খোলা আছে। আমি দেখতে পাচ্ছি যে এর ভেতরে কোনো মাল নেই, কি দিয়ে বিচার করব? জান, শুধু জামিন না, খারিজ করে দিলাম আপনার। আমরাও চাই বাংলাদেশে আগামীতে কিয়ামত পর্যন্ত এদেশে কারো হাত যেন আর বাঁধা না থাকে। সবার হাত থাকবে এই দেশে আবু সাইদের মতো খোলা। কারা কারা চান দেখে? লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই, আমি রমজানের শিক্ষা নিয়ে যে পর্যন্ত এসেছিলাম যে রায় আল্লাহ রায় দিয়েছেন, তার নাই কোনো নড়ন চড়ন নেই, পরিবর্তন নেই। বাংলাদেশেও যদি এরকম রায় আমরা দিতে পারতাম, এখন আন্তর্জাতিক মহলে আপনি মুখ দেখাতে পারবেন? আপনার নামে তো সেই কি সুইজারল্যান্ডের হ্যাগে মামলা হবে আন্তর্জাতিক আদালতে, যে আপনি যা করেছেন সব হিংসা করে আর রাগের বশবর্তী হয়ে। অথচ যারা দায়িত্বে থাকে, বাংলাদেশের 1628 জন মানুষ দায়িত্বে আছে। কয়জন? কথা বলেন। এরা প্রত্যেকে দায়িত্ব নেওয়ার সময় এই শপথ বাক্য পাঠ করে যে আমরা হিংসা করে, রাগের বশবর্তী হয়ে বা আবেগের বশবর্তী হয়ে কোনো কাজ করব না। এটা যদি করতো বাংলাদেশ জান্নাত হয়ে থাকতো, কিন্তু না, এটা হয় না।
আর আগামী থেকে এরকম কোনো ভুলভাল রায় আমরা আর চাই না। যেহেতু এটিএম আজহারুল ইসলাম একজন নির্দোষ মানুষ, আমি 3 বছর তার সাথে ছিলাম। মানবতার জন্য, ইসলামের জন্য তার যে দরদ, এই জালেমদের রোষানলে পড়ে তার 13টা বছর জীবন থেকে নষ্ট হয়ে গেল। আমরা চাই এইরকম নিরপরাধ যারাই আছে সবাইকে যেন মুক্তি দেওয়া হয়। অনেক ভাইরা এখন দেখছি বলছে না উনি সাজাপ্রাপ্ত, ওনাকে ছাড়া যাবে না। এই কথা যদি আপনি বলেন তাহলে তারেক জিয়া, সেও তো সাজাপ্রাপ্ত, তার 9 বছর সাজা ছিল। এই কথা বলছি না কেন? তারেক জিয়ার বউ 3 বছর সাজাপ্রাপ্ত, তারেক জিয়ার মা 6 বছর সাজাপ্রাপ্ত। তাদেরকে যদি খালাস দেওয়া যায়, বের করে দেওয়া যায়, মুক্তি দেওয়া যায়, তো এই মানুষটাকে দেওয়া যাবে না কেন? এই কথা বলেন না কেন? আপনি শুধু পক্ষপাতিত্ব করেন কোন কারণে? আপনার বিবেক নেই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আমি 6 মাসের পরিবর্তে 1 মাস আপনার কনসিডারের কারণে দিয়েছি, কিন্তু আমার রায় ছিল 6 মাস। যান 1 মাসই করবেন, কিন্তু 6 মাসের সওয়াব পাবেন। আমরা যেহেতু সেই মাস আরম্ভ করছি, আজকে থেকে কেউ যেন রোজা বাদ দেবেন না। মেয়েদের কিন্তু নামাজ মাফ হয়ে যায়, শরীর খারাপ হলে আর পড়া লাগে না, পরবর্তীতে কাজাও করা লাগে না। কিন্তু কোনো মানুষ যদি, এই যে মেয়েরা যাদের শরীর খারাপ হয় 3 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন, এই রোজার পরবর্তীতে রাখা লাগবে না। বলেন বলেন, আপনি 11 মাসের ভেতরে 3টা, 5টা, 7টা রোজা করে দেবেন, যে কয়টা ভেঙে গেছে। তাহলে নামাজের চাইতেও রোজা গুরুত্বপূর্ণ, কম না বেশি? বলেন বলেন। নামাজ না পড়লে আর পরবর্তীতে পড়া লাগে না মেয়েদের যেদিন শরীর খারাপ থাকে, অথচ রোজার শরীর খারাপ থাকলেও পরে করে দেওয়া লাগে। এই জন্য অনেক দামি জিনিস এটা, এর দাম বাড়ার পেছনে একটাই আল্লাহ কারণ দিয়েছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলেন, এই সেই রমজান মাস যে মাসে কোরআন নাযিল হয়েছে। আসলে বলেন তো, রমজান এই মাসটা কোরআন নাযিল হওয়ার আগে দুনিয়ায় ছিল না? বলেন বলেন, কতদিন আগে ছিল? ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। এটা সূরা তাওবার 36 নম্বর আয়াতে পাবেন, প্রথম অংশে। আল্লাহ বলেন, আমি যেদিন আসমান আর জমিন তৈরি করি, ওই দিন আমার কিতাবে 12টা মাসের নাম আমি লিখে দিয়েছিলাম। তার মানে রমজান এ 12 মাসের মধ্যে 1 মাস। 1 মাস না, এই রমজান এই নামটা আল্লাহর কিতাবে আল্লাহ কোন দিন লিখেছেন? যেদিন আসমান জমিন তৈরি করেন ওই দিন। চিন্তা করতে পারেন রমজানের বয়স কত দিন? রমজানের বয়স কি 1500 বছর? কত বছর কেউ জানে না। আসমান আর জমিন যেই দিন তৈরি হয়েছে ওই দিনই আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছেন তার কিতাবে রমজান। কিন্তু এর দাম আগে ছিল না, আগে ছিল সফরের মতো, রবিউল আওয়ালের মতো, রজবের মতো, শাবানের মতো। কিন্তু রমজান আসার পরে কোরআন নাজিল হয়েছে, আল্লাহ পাক রমজানের দাম এত বাড়িয়ে দিয়েছেন। মাগরিব পর্যন্ত যদি আপনি সুবহানাল্লাহ 70 বার পড়তেন যে সওয়াব পেতেন, মাগরিবের পর থেকে আবার 30 রোজার ওই চাঁদ ওঠা পর্যন্ত একবার সুবহানাল্লাহ পড়লে এরকম 70 বার সওয়াব পাবেন। একটাই মাত্র কারণ, কোরআন। জোরে বলেন কি? আরো জোরে। কোরআন নাজিল হওয়ার এই মাসে কোরআন আমাদের এখন সামনে, আমরা এর সাথে সম্পর্ক বাড়াতে চাই। আল্লাহ বলেন হুদাল লিন্নাস, এটা মানুষকে হেদায়েত দেওয়ার জন্য পাঠিয়েছি। গরু ছাগলকে হেদায়েত দেওয়ার জন্য কোরআন পাঠাইনি। বাজ্জিনাতিম মিনাল হুদা, স্পষ্ট দলিল আর প্রমাণের ভেতরে আছে পথ নির্দেশনা দেওয়ার জন্য। আল ফুরকান, সত্য মিথ্যা পার্থক্য করার নিয়ম কোরআনে আছে না নেই? সুতরাং রমজান পেয়েছেন, কোরআন আছে, বাকি জীবন হক আর বাতিল কোরআন দিয়ে পার্থক্য করে চালাতে পারেননি, আপনার মতো কপাল পোড়া দুনিয়া আর কেউ নেই। সুতরাং আমরা যেহেতু পেয়ে গেছি রমজান, কোরআনও আছে, এখন থেকে পড়া কোরআনটা
মাতৃভাষায় হলেও এই 1 মাসের ভেতরে পড়ে ফেলবেন, যেভাবেই হোক পড়ে আপনি দেখবেন শিরিক বেদাত আপনাকে দিয়ে কেউ করাতে পারবে না। আমি জেলখানায় প্রায় 170 বারের উপরে পড়েছিলাম, কারণ 3 বছর কোনো কাজ নেই, তো 24 ঘন্টা তালা লাগানো। কিছু পড়তে চাইলে পড়তেও দিত না। একবার এক কারারক্ষীরে বললাম, ভাই সব সময় খালি তালা লাগিয়ে রাখেন, একটা বই নিয়ে এসে দিন, একটু পড়ি। ও বই দিয়েছে বঙ্গবন্ধুর আত্মজীবন। এ বই কি পড়ব? পরের সপ্তাহে একটা বই নিয়ে এসে দিল বঙ্গবন্ধুর ছেলেবেলা। আরে ভাই আপনি কি আর বই পান না? পরের সপ্তাহে একটা বই নিয়ে এসেছে বঙ্গবন্ধুর চীন সফর। সবই বঙ্গবন্ধু, আর কিছু নেই। হুজুর আপনি আমার বই আনতে বলবেন না। আপনি আমার নাম দেখেন না, আমার নাম হচ্ছে দেবদুলাল। ও নিয়ে আনবে না, নিয়ে আনবে কি? পরে একজন কারারক্ষী পেলাম, তার নাম আছে আশরাফুল। বললাম, ভাই আপনি তো মুসলমান, আগে যেটা ছিল তো মালায়ম, আপনার তো অন্তত ইমান আছে, একটা বই নিয়ে এসে দিতে পারেন না? আচ্ছা কি লাগবে বলেন? তাফসির নিয়ে আসবেন। আল্লাহর ইশারা 2টা তাফসিরও বেছে বেছে নিয়ে এসেছে, ফি জিলালিল কোরআন আর তাফহিমুল কোরআন। আমি যেই 2টাকে সবচাইতে বেশি ভালোবাসি, আল্লাহর ইশারা ও 2টাই নিয়ে এসেছে। এই জন্য 3টা বছরে একেবারে আয়নার মতো পরিষ্কার হয়ে গেছে কোরআন শরীফ আমাদের কাছে। আপনি খালি একটা বার রমজান একটু পুরাটা বাংলায় পড়ে দেখেন, আপনাকে দিয়ে আমি গ্যারান্টি দিচ্ছি শিরিক বেদাত কেউ করাতে পারবে না। শিরিক বেদাত করাতে গেলে আয়না সামনে চলে আসবে, এই এটা তো শিরিক, এটা তো বেদাত। আপনি যখন হক আর বাতিল পার্থক্য করে বাকি জীবনটা যদি চালাতে পারেন, আপনি সাকসেস। অল ফুরকান এই জন্য শেষের দিকে আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সাথে সম্পর্ক তৈরি করে মা বোন যারা এসেছেন আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, এই রমজানে শুধু মুরগির খাবার দেওয়া, শুধু ইফতারি করা, শুধু সেহরি বানানো নিয়ে ব্যস্ত থাকলে হবে না। এবাদতে কাটানো লাগবে, আর এবাদতের সর্বোত্তম মাধ্যম কোরআন। এই কথা বলেন না কেন? এখানে কোনো বয়স নেই, ছড়ি বড়ি সব, একেবারে বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত, ছড়ি থেকে বুড়ি পর্যন্ত সবার একটাই কাজ, এই রমজানে যতটুকু সময় পান কোরআনের পেছনে শ্রম দেবেন। আর মুখে সব সময় রাখবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা সব সময়, না পাক থাকেন পাক থাকেন, অযু থাক না থাক, অসুবিধা নেই। যেখানে বসে আছেন 2 মিনিট সময় পান, পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা আমাদের জীবনে যেন সেট করে দেন। রমজান মাস একবার পেয়েছেন, শুকরিয়া আদায় করেন। একবার যদি আপনি সঠিকভাবে পালন করতে পারেন, জীবনের অপরাধগুলো শুধু মাফ হবে না, পুরাটা আল্লাহ নেকি দিয়ে পাল্টিয়ে দেবে। আজকের আয়োজন রমজান মাস না হলে, সেহরি সামনে না থাকলে তাহাজ্জুদের নামাজ আছে, নাই আমি আরো চালাতাম। যেহেতু সামনে তাহাজ্জুদ পড়া লাগবে, এরপরে রমজানে সেহরি খাওয়া লাগবে, আজকে থেকে শুরু। মা বোনদেরকে আলাদাভাবে আয়োজন করবেন দিনের বেলা তাদের জন্যে। সামনে আবার এলাকায় যদি আসি কথা বলবো, তখন চারিদিকে তাকিয়ে শেষ করা লাগছে এখন, নয়তো আমরা আরো চালাতে পারতাম। আর রমজান মাসে এভাবে হয় না রাতের বেলা। আল্লাহ আমাদের যতটুকু শোনার তৌফিক দিয়েছেন, মানারও যেন তৌফিক দেন, বলেন আমিন।